যখন কোনো পরিবার জানতে পারে যে একটি ছোট্ট শিশু খুব শীঘ্রই তাদের ঘরে আলো করতে চলেছে, তখন আনন্দের কোনো সীমা থাকে না। এই সময়ে সন্তান সম্ভবা মায়ের সব যত্ন ও ভালোবাসা প্রাপ্য। ঠিক তেমন একটি স্পেশাল দিন ছিল আমার জন্য, আমার বেবি শাওয়ার প্রোগ্রামের দিন। প্রোগ্রামটা যেহেতু দুপুরবেলা দিকে ছিল, তো আমি ঠিক সকাল 11টা করে নাস্তা চা খেয়ে তাড়াতাড়ি সাজুগুজু করে নিচ্ছিলাম, আর খুব সিম্পল হালকা একটা মেকওভার করবো এমনটাই আমার প্ল্যানিং ছিল। আমার ড্রেসের সাথে যাই এমন একটা মেকওভার করেছিলাম, আর লিপস্টিকের শেডটা একটু ডার্ক করেছিলাম যাতে করে একটু ফুটে, যেহেতু আই মেকআপটা অনেক সিম্পল ছিল সেজন্য। তো সবাই মিলে কেক কাটিং হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া চলছিল, আর কিছুক্ষণ পর আরো কিছু গেস্ট চলে আসবে, তো তারা চলে আসলে তাদেরকে নিয়েও কেক কাটিং হবে। বেলুন দিয়ে খুব সুন্দর করে যে বেবি শাওয়ারের প্রোগ্রামের স্টেজ ডেকোরেশন দেখতে পাচ্ছেন, সাথে বাইরে কিন্তু বেলুনের ডেকোরেশন ছিল, আর ফটো বুথ, মিনি টেবিল সহ কিন্তু স্টেজ ডেকোরেশনটা করেছে স্ক্রিনে দেওয়া রেনবো বার্থডে ইভেন্ট চিটাগং এই ফেসবুক পেজ থেকে। তারা কিন্তু বার্থডে আকিকা থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামের ডেকোরেশন করে থাকে, আর প্রাইস অনেক রিজনেবল। এছাড়া আমার মম টু বি যে সেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজ হ্যাপি ইউ শপ থেকে। তাদের কাছে কিন্তু বিভিন্ন কালারের সেশন ছিল, বাট আমি চুজ করে আমার জন্য হোয়াইট কালার এই মম টু বি সেশনটাই নিয়েছি। আপনারা চাইলে আরো অনেক রকম সেশন তাদের কাছে কিন্তু পেয়ে যাবেন। যেহেতু আমার বেবি শাওয়ার প্রোগ্রামটা খুব শর্ট টাইমের মধ্যে করা হয়েছিল, তাই এগুলো কিন্তু আমি হাতে রেডি করেছিলাম যতটুকু সময় পেয়েছি। রিয়া চাচি, রিয়া চাচা, খালামণি, মম টু বি, ডেড টু বি, কেমন হয়েছে প্রপস গুলো জানাতে ভুলবেন না। মূলত বেবি শাওয়ার হচ্ছে পাশ্চাত্যের একটা অনুষ্ঠান, আর এটা করা হয় প্রেগনেন্সিতে 5 মাস অথবা 7 মাসে। এতে পরিবার ও বন্ধুদের নিয়ে একটা ছোট অনুষ্ঠান করা হয়, যেখানে সকলে নতুন মা ও তার আগত সন্তানকে আশীর্বাদ বা দোয়া করে দেন। এই বেবি শাওয়ার অনুষ্ঠানটি অনেকের কাছে 7 নামেও কিন্তু পরিচিত। এই দিনটাই মাকে সকলের মাঝে রেখে সব কাছে মানুষরা এসে মা ও সন্তানের সুস্বাস্থ্য আনন্দের প্রার্থনা করেন। মাকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দেওয়া হয় এবং তাকে নিজের ও আগত সন্তানের জন্য উপহার দেওয়া হয়। বেশিরভাগ পরিবারের কাছে স্বাদ একটি অত্যন্ত পবিত্র অনুষ্ঠান, যেখানে বিশাল আনন্দ করা হয়। রিসেন্টলি আমার টিকটকের একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে অনেকে কিন্তু এটা নিয়ম জানতে চাচ্ছিলেন, সেজন্য আজকে বিস্তারিত বলা। এক্ষেত্রে কিন্তু কারো ধর্মীয় আঘাত হোক বা আঘাত হানি করা কিন্তু আমাদের উদ্দেশ্য মোটেও ছিল না। যদিও এক এক জায়গায় এক এক নিয়মে কিন্তু স্বাদ বা বেবি শাওয়ার অনুষ্ঠানটা পালন করা হয়, কিন্তু আমার মতে 5 মাসের যে অনুষ্ঠানটা করা হয় বেবি শাওয়ারের, সেখানে কিন্তু 5 রকম ফলটা খাওয়াতে হয়। একটু একটু করে খাওয়ালেও কিন্তু হয়ে যায়। আমার এখানে 5 রকমের থেকে একটু বেশি রকমের ফল সাজানো ছিল, তো আমি এখান থেকে খাওয়া শুরু করে দিচ্ছিলাম একটু একটু করে। যেহেতু অনুষ্ঠানটা আমার 5 মাসে করা হয়েছিল, তাই 5 রকমের পিঠার আয়োজনও কিন্তু ছিল এখানে। আর আমাদের চট্টগ্রামে আর কিছু থাকুক না থাকুক, বাট বিয়ে শাদী প্রোগ্রামে বা নতুন জামাই নতুন বউকে বরণ করতে হলে দুরুস নিয়ে মারামারিটা বাজবেই বাজবে। তো আমাদের এখানেও যেটা নিয়ম, যে বেবি শাওয়ার প্রোগ্রামের দিন সন্তান সম্ভবা মা যে আছে তাকে অল্প একটু হলেও দুরুসের মাংসটা খাইয়ে দিতে হবে। আস্তে দুরুসটাকে ভেঙে প্রথমে আগে মাকে খাওয়ানো হয়, তারপর বাকি সবাই যারা আছে তাদেরকে খাওয়ানো হয়। এছাড়াও বেবি শাওয়ার প্রোগ্রাম বা সাধের অনুষ্ঠানের দিন সন্তান সম্ভবা মাকে যে খাবারটা অবশ্যই খাওয়াই আমরা, সেটা হচ্ছে এই গুঁড়া পিঠা। সবার আগে কিন্তু খাওয়া দাওয়ারের মধ্যে গুঁড়া পিঠাটা সবাই একটু একটু করে আগে খাইয়ে দেয়, তারপর বাদ বাকি খাবারগুলো খাওয়ানো হয়। টিকটকের আমার পোস্টে অনেক আপুরা জানতে চেয়েছেন যে আপু, আমরা তো আসলে একক পরিবার থাকি, যৌথ ফ্যামিলিতে থাকি না, তাহলে এই ক্ষেত্রে শুধু জামাই বউ থাকে, তাহলে আমার অনুষ্ঠান করার খুব ইচ্ছা, আমি কি করতে পারবো না? অবশ্য করতে পারবেন। শুধু হাজব্যান্ড ওয়াইফ মিলেও করতে পারবেন, ফ্রেন্ড সার্কেল মিলেও করতে পারবেন, নো প্রবলেম। আপনাদের যার যেরকম স্বাচ্ছন্দ্য বোধ সেভাবে করে করবেন। আমার বেবি শাওয়ার প্রোগ্রামের দিন এত বেশি পরিমাণে গরম ছিল বলা বাহিরে, তো এই এত গরমের মধ্যে আমি খুব কমফোর্টেবল একটা ড্রেস চাচ্ছিলাম, যেটা পরে আমার অনেক বেশি কমফোর্টেবল ফিল হবে। এটা ছিল সেই ড্রেসটা, একদম কড়া মেরুন কালারের মধ্যে ছোট ছোট হালকা কিছু পার্লের কাজ করা ছিল। প্রচুর ঘের হওয়ার পরও কিন্তু ড্রেসটা একদম ওয়েটলেস ছিল। বেল ছিল, সাথে একটা দুপাট্টাও কিন্তু দেওয়া হয়েছিল আমাকে। আর এত সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া হুসনে ফ্যাশন হাউস এই ফেসবুক পেজে। তাদের কিন্তু কাস্টমাইজ করা ড্রেসগুলো অনেক বেশি পরিমাণে জোস হয়, সুন্দর হয়। আপনারা চাইলে কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন। সেদিনটা একদম স্পেশাল ডে ছিল আমার জন্য। আমরা সবাই মিলে অনেক সেলফি তুললাম, ছবি তুললাম, গ্রুপ ছবি তুললাম, আর অনেক গিফটও পেয়েছি, দেখতে পাচ্ছেন। যারাই আসছে কিছু না কিছু নিয়েই আসছে আমার জন্য আলটিমেটলি। আর সবাই মিলে লাঞ্চ করতে বসে গেলাম। অনেক কাপড়ে কিন্তু খাবারের ডালাটা খুব পছন্দ করেছেন, সাথে খাবার দাবারও অনেক বেশি মুখরোচক ছিল, ম্যাক্সিমাম খাবারের আইটেম। আর সাথে ডালাটা কিন্তু এসেছে বিবি ক্যাটারিং সার্ভিস থেকে। স্ক্রিনে দিয়ে তাদের ফেসবুক পেজ থেকে চাইলে বিয়ের খাবার দাবারগুলো অর্ডার করতে পারেন। যে সুন্দর সুন্দর প্রপসগুলো বানিয়েছিলাম, সেগুলো নিয়ে আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। সেগুলো নিয়ে আমরা চুজ করে করে ছবি তুলছিলাম বারবার। আর তার কিন্তু অলওয়েজ হট, আর তারপরে সুন্দর সুন্দর লিপসগুলো চুজ করে নিচ্ছিল। তো এগুলো অনেক মজা ছিল। আমি একটা কাঁচের জারে খুব সুন্দর করে প্রত্যেকটা প্রপসগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর এত খাবারের মাঝে কেকটা সুনাম না করলেই নয়। আমি জাস্ট একদিন আগে আপুকে বলেছিলাম যে আপু, আপনি আপনার মতো করে যেভাবে করে ভালো লাগে, যেভাবে সুন্দর লাগে সেভাবে করে কেকটা ডেকোরেট করে দিয়েন। আপু এত সুন্দর আমার পিকচার দিয়ে কেকটা ডেকোরেট করে দিয়েছে। ইভেন আমার এখান থেকে খাওয়ার পর 2জন গেস্ট এত সুনাম করেছে যে তারা কিন্তু অর্ডার করেছিল পরবর্তী তাদের অকেশনে। এই ইয়াম্মি কেকটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া জান্নাত কেক হাউস ফেসবুকের পেজ থেকে। সাথে এই পেজ থেকে
কিন্তু ছোট ছোট যে কাপকেকসগুলো আছে এগুলো এসেছে, এগুলো কিন্তু অনেক বেশি ইয়াম্মি ছিল, চকলেট ফ্লেভার ছিল। বেবি শাওয়ার প্রোগ্রামের দিন কিন্তু এখনকার সময় অনেক রকম গেম খেলে, অনেকে ফানি গেম খেলে, তো আমরা একটু টুকটাক গেম টেম খেললাম একদম মানে পুচকু বাবু যেটা নতুন আগমন হবে তাকে নিয়ে, তাকে উপলক্ষ করে। সবশেষে কিছু কথা না বললেই নয়, সারা একটা পরিবারের সুখ আনন্দের অনুষ্ঠান, তাই এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পরিকল্পনার দায়িত্বে যদি আপনি থাকেন তাহলে খেয়াল রাখবেন যাতে সবাই আনন্দে থাকে। জন্ম নারীত্বের সৌন্দর্য উদযাপন করার জন্য সকল একত্রিত হন, কারণ সাতভক্ষণ অন্যতম বিরল একটি অনুষ্ঠান যেখানে আপনি অনুভব করবেন যে জীবনটা কত সুন্দর। সব মা, সব বাচ্চারা সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আপনার আগমন যে সন্তানটা আছে সেই সন্তান যাতে সুস্থ সবলভাবে দুনিয়াতে আসুক, এটাই কামনা করছি। আপনার স্পেশাল বেবি শাওয়ার প্রোগ্রামের দিন যদি আপনি এমনভাবে প্ল্যানিং করতে চান তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে করে ভবিষ্যতে কাজে লাগাতে পারেন। আর আমার এই বেবি শাওয়ার প্রোগ্রাম কাদের ভালো লেগেছে তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবে।